পুদিনা গাছটা এত সেনসিটিভ, যখন হবে আপনার পুরা ছাদ বাগান ভরে দিবে। আর যখন হবে না তখন একটা পাতাও থাকবে না। তো আমার ক্ষেত্রেও সেম হয়েছে। এই যে দেখো আমার এই ক্যারেটে পুদিনা পাতা লাগিয়েছিলাম। এখন হচ্ছে ঘাস হয়ে পাতাগুলো মরে গেছে। তো বর্ষাকালে কি হয় আমার পুদিনা গাছটা গ্রো করে না। তো এই যে দেখো আমি ভাবছি যে ঘাসগুলো উঠাবো, শুধু পুদিনা পাতাগুলো রেখে দিব। পরে দেখি এমনভাবে মরে গেছে, এগুলো আবার নতুন করে না লাগানোর উপায় নেই। তো এই যে সবগুলো ঢাললাম, ঢেলে এখন হচ্ছে আবার নতুন করে গোবর দিয়ে জৈব সার দিয়ে পুদিনা পাতার কয়েকটা ডাল আছে, প্রায় সবই মরে গেছে। দেখা যাচ্ছে যে গাছ থাকতে আসলে তখন গায়ে লাগে না আর কি। যখন কিনতে যাই তখন সত্যি অনেক গায়ে লাগে। তো আজকে এজন্য ভাবলাম যে যত কাজই থাকুক না কেন আগে আমি পুদিনা টবটা রেডি করব। তারপরে হচ্ছে এই যে আমার পাখির পটি, ওরে বাবারে আমার যে এটা কি যে কষ্ট হয় পরিষ্কার করতে। আমার এমনিতে একটু অ্যালার্জির সমস্যা আছে। তো এগুলোতে আমার খুব অ্যালার্জি হয়। তারপরেও কিছু করার নেই, করতেই হবে। এটা অনেকেই ভাবে যে এগুলো কবুতর। আসলে এগুলো কিন্তু কবুতর না। এগুলো হচ্ছে ঘুঘু পাখি। তো এদিক দিয়ে হচ্ছে পুদিনা এটা রেডি হয়ে গেছে। এই যে কয়েকটা পাতা ছিল, জাস্ট রুট ছিল কয়েকটা, ওইটা আমি লাগিয়ে দিয়েছি, লাগিয়ে পানি দিয়ে দিচ্ছি। যদি হয় এখান থেকে একদম হয়ে ভরে যাবে, আর যদি না হয় সবগুলো মরে যাবে। তো এই যে দেখো হরলিক্স বের করছি গাছের জন্য, কি দুর্গন্ধ। কিছুদিন আগে হচ্ছে একটা ভিডিও দিয়েছিলাম, ওটাতে হচ্ছে এলোভেরার এটা রিপোর্ট করেছিলাম। তো ওখান থেকে যে এলোভেরা চারা ছিল ওইটা কুচি কুচি করে কেটে এই পানিতে ভিজিয়ে রেখেছিলাম 2 থেকে 3 দিন। তো 3 দিন পরে এটা যখন খুললাম তখন এত বিশ্রী গন্ধ ছিল, তো গন্ধে একদম পাগল হয়ে যাওয়ার মতো। তাও কিছু করার নেই, ছাদ বাগান করলে এগুলো তো সহ্য করতেই হবে। এই যে দেখো এখন হচ্ছে এটাতে আমি একটু ট্রাইকোডার্মা পাউডার দিয়ে দিচ্ছি, যাতে হচ্ছে গাছে কোনো ছত্রাক না লাগে। তো আপনারাও এই কাজটাই করবেন। তো আমি হচ্ছে আমার মানে ছাদ বাগানের এইসব কাজ করতে আমার খুবই ভালো লাগে। তারপরেও কষ্ট তো হবেই, স্বাভাবিক। তো এই যে দেখো আমার এই কামরাঙ্গা গাছে কিন্তু অনেক কামরাঙ্গা এসেছে। আসলে কষ্টের ফল যখন মানে এভাবে পাই না তখন আসলে খুব ভালো লাগে। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, আমার ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা। এই যে দেখো আমার নয়নতারাগুলো, যখন আমার কাছে নয়নতারা ছিল না তখন হচ্ছে আমি মানুষের এখান থেকে